Lesson 7 Mowgli Among the Wolves, Rudyard Kipling, Part 1. It was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. জায়গাটা হচ্ছে সিওনি পাহাড়। সময়টা সন্ধে এবং বেশ গরম, খুব গরম রয়েছে। সন্ধে 7টা বাজে। ফাদার উলফ woke up from his day's rest. ফাদার উলফ সারাদিনের বিশ্রাম থেকে উঠল। উলফ মানে নেকড়ে, আর নেকড়ে হচ্ছে নিশাচর প্রাণী। তার মানে তারা কি করে, তারা রাতে জাগে এবং দিনে ঘুমোয় বা বিশ্রাম নেয়। তো সারাদিনের বিশ্রামের পর সন্ধেবেলায় সে উঠল। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে কিছুক্ষণ গা চুলকালো। ইয়ন্ড, হাই তুলল, and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. এবং একে একে তার 4টে থাবা স্প্রেড আউট মানে কি ছড়িয়ে দিল, যেটাকে আড়মোড়া ভাঙা বলি আমরা। ঘুম থেকে উঠে আমরা যে আড়মোড়া ভাঙি, সেই আড়মোড়া ভেঙে কি করলো না, থাবার ডগায় যে একটা ঘুম ঘুম ভাব তখনও ছিল, সেটাকে ঝেড়ে ফেলার জন্য। অর্থাৎ আড়মোড়া ভেঙে ঘুম ঘুম ভাবটা ঝেড়ে ফেলল। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কোয়েলিং কাপস। মাদার উলফ শুয়েছিল, তার বিশাল ধূসর নাকটা তার 4টে ছানা, কাপস হচ্ছে ছানা, এবং তারা কীরকম, এক হচ্ছে টাম্বলিং, ছোট্ট ছোট্ট বাচ্চা নিজেদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর স্কোয়েলিং, আর বাচ্চারা যেরকম চেঁচায় সেরকম চেঁচাচ্ছে। তো সেই 4টে বাচ্চার ওপর তার বিশাল বড় ধূসর নাকটা রেখে মাদার উলফ শুয়েছিল। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অব দ্য কেভ ওয়্যার দে অল লিভড। চাঁদ উঠেছিল এবং চাঁদ কিরণ দিচ্ছিল কোথায় না, সেই গুহার মুখে, যে গুহায় এই ফ্যামিলিটা, অর্থাৎ এই যে নেকড়েদের পরিবারটা বাস করত। গর সেড ফাদার উলফ, মানে ফাদার উলফ, আমরা নেকড়ে তো, আর পশুরাই কুকুর, নেকড়ে, শিয়াল জাতীয় যে প্রাণী, তার একটা অনেক সময় গড় গড় করে আওয়াজ করে, চাপা আওয়াজ করে, তো সেইটা করছে। তো কী মানে কি বলছে এটার মধ্যে দিয়ে? বলছে ইট ইজ টাইম টু হান্ট এগেইন, আবার শিকারের সময় হয়েছে। He was going to spring downhill when a little shadow with a bushy tail crossed the threshold and whined. সে পাহাড় থেকে লাফিয়ে নামতেই যাবে, এমন সময় দেখা গেল একটি ছোট্ট ছায়া, এবং দেখা যাচ্ছে তার একটা লেজ রয়েছে। লেজটা কি বুশি, মানে বেশ লোমশ, এবং সে কি সেই ছোট্ট প্রাণীটা যার লোমশ একটা লেজ রয়েছে, সে কি করলো, থ্রেশোল্ড শব্দটার মানে হচ্ছে চৌকাঠ, এখানে গুহার সামনে দিয়ে চলে গেল। অ্যান্ড ওয়াইন্ড, এবং ওয়াইন মানে অ্যাকচুয়ালি ঘ্যান ঘ্যান করা, কিন্তু এখানে হচ্ছে পশু সুলভ একটা কুই কুই আওয়াজ করা। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলভস, এবং সেই প্রাণীটা কি বলছে, হে নেকড়েদের প্রধান, সৌভাগ্য তোমার সাথে থাকুক, সৌভাগ্য আপনার সাথে থাকুক। অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, আর তোমার এই মহৎ যে বাচ্চারা, তারা যেন পৃথিবীতে যারা ক্ষুধার্ত তাদের কখনো ভুলে না যায়। ইট ওয়াজ দ্য জ্যাকল তাবাকুই, তাহলে প্রাণীটা কে ছিল না, একটা শেয়াল, তার নাম কি, তাবাকুই। দ্য উলভস অব ইন্ডিয়া ডিসপাইজ তাবাকুই because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village rubbish heaps. ভারতীয় নেকড়েরা এই তাবাকুইকে খুব ঘৃণা করত। কেন? কারণ এই তাবাকুই সারাক্ষণ দৌড়ে বেড়াতো, অন্যের অনিষ্ট করত, গালগল্প ছড়াতো, এবং গ্রামের যে আবর্জনার স্তূপ, সেখান থেকে ছেঁড়া কাপড়ের টুকরো, তারপর চামড়ার টুকরো এইসব খেত। তো এই সমস্ত কারণে ভারতীয় নেকড়েরা তাকে ঘৃণা করত। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, বিকজ তাবাকুই মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। কিন্তু তারা ঘৃণা যেমন তাকে করতো, আবার সাথে সাথে ভয়ও পেত। তার আবার একটা কারণও ছিল, এই জঙ্গলে পাগলামি যদি সব থেকে বেশি কাউকে ভর করতো, সেটা হচ্ছে তাবাকুই। মানে মাঝে মাঝে তাবাকুই প্রচণ্ড ক্ষেপে যেত।
এইটাকে তারা ভয় করত যখন সে খেপে যেত। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। এবং যখন সে খেপে যেত তখন সে কী করতো, সারা জঙ্গল দৌড়ে বেড়াতো এবং সামনে যা পেত বা যাকে পেত কামড়ে দিত। তো এই কারণে সবাই ওকে ভয় পেত, বিশেষ করে যখন সে তার মাথায় পাগলামি চাপত। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস ওয়েন তাবাকুই গোজ ম্যাড। এমনকি বাঘও যখন তাবাকুই পাগল হয়ে যেত বা খেপে যেত তখন বাঘও দৌড়ে গিয়ে লুকিয়ে পড়তো, মানে সেই সময় বাঘও তাকে সমঝে চলত। এন্টার দেন অ্যান্ড লুক, সেড ফাদার উলফ স্টিফলি, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার। এই যে কথাটা ফাদার উলফ বলল যে আচ্ছা গুহায় ঢুকে দেখো তাহলে, কিন্তু এবং কথাটা ফাদার উলফ বলছে কীভাবে, স্টিফলি, একটু আড়ষ্টভাবে বলছে। তারপর বলছে কি, কিন্তু তুমি দেখবে যে আমাদের গুহায় কোনো খাবার নেই। এই কথাটা কেন বলল? এই কথাটা বলল এর আগের প্রসঙ্গে, এর আগে যে তাবাকুই বলেছিল না যে তোমার মহৎ বাচ্চারা যাতে যেন কখনো পৃথিবীতে যারা ক্ষুধার্ত তাদের ভুলে না যায়। তার মানে ওই কথাটার মধ্যে দিয়ে তাবাকুই বলতে চাইছে যে সে কিছু খাবার চায়। সেটা ফাদার উলফ বুঝতে পেরেছে এবং সেই কথার উত্তরে এটা বলছে যে হ্যাঁ দেখো, দেখবে কোনো খাবারই দেওয়ার মতো কোনো খাবারই আমাদের গুহায় অবশিষ্ট নেই। ফর আ উলফ নো, সেড তাবাকুই, বাট ফর সো mean a person as myself a dry bone is a good feast. ফাদার উলফের ওই কথায় তাবাকুই উত্তর দিচ্ছে যে হ্যাঁ, যে নেকড়ের মতো প্রাণীর উপযুক্ত খাদ্য হয়তো নেই, কিন্তু আমার মতো একটা সাধারণ সংকীর্ণ তুচ্ছ প্রাণীর জন্য একটা শুকনো হাড়ই কিন্তু যথেষ্ট ভালো খাদ্য। অর্থাৎ বলতে চাইছে নেকড়ে উচ্চ শ্রেণীর প্রাণী, তাদের খাবার দাবার অন্যরকম, কিন্তু তার মতো একটা সাধারণ তুচ্ছ শেয়ালের পক্ষে একটা শুকনো হাড়ও কিন্তু যথেষ্ট ভালো খাদ্য। হু আর ওয়ে টু পিক অ্যান্ড চুজ, বেছে বেছে পছন্দ করে নেওয়ার আমরাকে, তার মানে বেছে পছন্দ করে নেওয়াটা উচ্চ শ্রেণীর প্রাণীদের মানায়, সেটা তাদের শোভা পায়, কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীদের কাছে সেটা বিলাসিতা, যেটা পাচ্ছে সেটাই যেন তার কাছে যথেষ্ট। এই বলে হি স্কাটলড টু দ্য ব্যাক অব দ্য কেভ where he found the bone of a buck with some meat on it. তো এই বলে সে চট করে দৌড়ে গুহার পিছন দিকটায় চলে গেল এবং সেখানে একটা হাড় খুঁজে পেল। কিসের হাড়? বোন অব আ বাক। বাক মানে হচ্ছে মেল ডিয়ার বা পুরুষ হরিণ। ঠিক আছে, তাহলে একটা হরিণের হাড় পেল এবং সেই হাড়ে কিছুটা, খুব সামান্য কিছুটা মাংস লেগেছিল। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, এবং সে ওই হাড়ের যে ডগাটা, ধারটা, সেটাকে বসে বসে ভাঙতে লাগলো বা চিবোতে লাগলো। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, হি সেড, লিকিং হিজ লিপস। তারপর সে তার ঠোঁট চাটতে চাটতে বলল, এই ভালো খাদ্যের জন্য ধন্যবাদ। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, তোমার এই মহৎ বাচ্চাগুলো কি সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইজ, ওদের চোখগুলো কি বড় বড়। অ্যান্ড সো ইয়াং টু, এবং ওদের বয়সটাও খুবই অল্প। নাও তাবাকুই নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস দ্যাট there is nothing so unlucky as to compliment children on their faces. এইবার তাবাকুই অন্য সবার মতোই জানতো যে বাচ্চাদের যদি প্রশংসা করা হয়, বাচ্চাদের যদি কোনো বাচ্চা সম্পর্কে যদি ভালো ভালো কথা বলা হয়, সেটা অশুভ মনে করা হয়, মানে এর থেকে অশুভ কিছু হয় না। অর্থাৎ ব্যাপারটা কি, কোনো বাচ্চাকে যদি দেখে বলা হয় যে বা ভারী সুন্দর, তো অনেক সময় তার মা বাবার মনে হয় যে আমার বাচ্চার বোধহয় নজর লেগে গেল বা তার শরীর খারাপ করবে, এটা একটা সাধারণ ধারণা। তো সবার মতো তাবাকুইও এটা জানতো, ফলে ইচ্ছে করে এই কথাটা বললো। যেহেতু এটা অনেকেই ভালো চোখে দেখে না বা ভালো মনে নেয় না, ও ইচ্ছে করে এই কথাটা বললো। ইট প্লেসড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, এবং ঠিক যেটা ও চেয়েছিল সেটাই হলো। এটা দেখে যে মাদার এবং ফাদার উলফ দুজনেই একটা অস্বস্তির মধ্যে পড়ে গেছে, মানে তাদের এটা ভালো লাগছে না।
অন্য সাধারণ মা বাবার মতো তাদেরও মনে হচ্ছে যে আমার ছেলে মেয়ের যাতে কোনো ক্ষতি যেন না হয়ে যায়, বা এই কথায় যেন আমার ছেলে মেয়ের কোনো নজর লেগে না যায়, এই যে চিন্তা। তো এই যে অস্বস্তির মধ্যে পড়ে গেল মাদার উলফ এবং ফাদার উলফ, এইটা দেখে বা এই অস্বস্তিটা তাদের তাবাকুইকে খুব আনন্দ দিল। সে মনে মনে বেশ খুশি হলো। তাবাকুই স্যাট স্টিল, তাবাকুই তখনও বসেছিল, রিজয়েসিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড, এবং সে যে শয়তানিটা করলো এবং সেটা যে বেশ ভালো মতোই ফলেছে সেইটাকে উপভোগ করছিল। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি, এবং তারপর সে কিছুটা শয়তানি মাখিয়ে বলল, তার মধ্যে যে শয়তানিটা আছে, সবসময় বদমাইশি করার একটা মনোভাব বা অনিষ্ট করার মনোভাব, সেই রকম মনোভাব নিয়ে সে বলল, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। আরে জানো তো, শের খান তার শিকারের জায়গা বদলেছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন। সে শিকার করবে এই সমস্ত পাহাড়ি অঞ্চলে, এই পাহাড়গুলোতে, কখন না এই যে ফর দ্য নেক্সট মুন, এটার মানে হচ্ছে পরের পূর্ণিমায়, তাহলে পরের পূর্ণিমায় ও এই পাহাড়গুলোতেই শিকার করবে। সো হি হ্যাজ টোল্ড মি, সে তো আমাকে এরকমটাই বলেছে, যেন এমনভাবেই বলছে যেন শের খান, আমরা জানি একটা বাঘ, সে তাকে একমাত্র তাকেই বলেছে, মানে সে এতটাই তার কাছের, তাকেই একমাত্র এই ভিতরের কথাটা বলেছে যে পরের পূর্ণিমায় সে এই সমস্ত পাহাড়ি অঞ্চলে শিকার করবে, এবং এ যেন কতই না ভালো আগে থেকে এই উলফ ফ্যামিলিকে সাবধান করে দিচ্ছে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। শের খান ছিল একটি বাঘ যে ওয়েনগঙ্গা রিভারের কাছে থাকতো, এবং যে জায়গাটা হচ্ছে এখান থেকে প্রায় 20 মাইল দূরে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংরিলি। ফাদার উলফ রেগে গিয়ে বলল, তার কোনো অধিকার নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। জঙ্গলের নিয়ম অনুযায়ী আগে থেকে না জানিয়ে শিকারের ক্ষেত্র বা শিকারের জায়গা বদলাবার কোনো অধিকার তার নেই। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 miles। এখানে তো 10 মাইলের মধ্যে ও সমস্ত, এখানে গেম মানে হচ্ছে শিকার, সমস্ত শিকারকেও ভয় পাইয়ে দেবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ। আর এখন তো এই সময়টায় আমাকে দুজনের জন্য শিকার করতে হচ্ছে। তার মানে কি, মাদার উলফ বাচ্চাদের দেখাশোনা করার জন্য সে বেরোতে পারছে না, তাকে বাচ্চাদের কাছেই থাকতে হচ্ছে, ফলে দুজনের শিকার একা ফাদার উলফকেই তখন করতে হচ্ছিল। আর শের খান যদি হঠাৎ করে এখানে শিকার আরম্ভ করে তাহলে কি হবে, সমস্ত শিকার ভয়ে পালিয়ে যাবে, তখন সমস্যাটা কাদের হবে, এই ফাদার উলফের হবে, বা এখানকার যারা শিকারী প্রাণী রয়েছে তাদের হবে। আই গো সেট তাবাকুই কুইকলি। এই বলে তাবাকুই তাড়াতাড়ি বলে, আমি যাই, মানে যেটা করার করে দিয়েছে, এবার ও চলে যাবে। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস। থিকেটস মানে হচ্ছে ঝোপ। বলছে তাবাকুই বলছে যে তুমি শুনতে পাচ্ছ তো, তলার ঝোপের মধ্যে থেকে শের খানের, মানে এরা তো পাহাড়ের উপরে আছে, গুহায় একটা থাকে, তো পাহাড়ের ঢাল বেয়ে অনেকটা নিচে নেমে গেছে, সেখানে ঝোপঝাড় রয়েছে, তো জঙ্গল রয়েছে, সেইখান থেকে শের খানের গলার আওয়াজ বা গর্জন ভেসে আসছে। তো তাবাকুই বলছে যে শুনতে পাচ্ছ তো শের খানের গর্জন। ফাদার উলফ লিসেন্ড, ফাদার উলফ শুনল। অ্যান্ড বিলো in the valley that ran down to the river he heard the dry, angry, snarly whine of a tiger. তো ফাদার উলফ কি শুনতে পেল না, তলায়, পাহাড়ের তলায় নিচে একটা উপত্যকা আছে, ভ্যালি মানে উপত্যকা, যে উপত্যকা সোজা নেমে গেছে নদীতে, সেইখান থেকে বাঘের শুকনো, রাগী এবং তীক্ষ্ণ কর্কশ গর্জন ভেসে আসছে, সেটা ফাদার উলফ শুনতে পেল। দ্য ফুল সেড ফাদার উলফ। এটা শুনে ফাদার উলফ বলল, একেবারে বোকা। টু বিগিন আ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ। রাতের কাজ কেউ এত আওয়াজ করে শুরু করে? এখানে রাতের কাজ বলতে কি বলা হচ্ছে, রাতের কাজ বলতে ওই শিকারটাকে বলা হচ্ছে রাতের কাজ। তো শিকার যদি করার আগে শিকারই এত চিৎকার চেঁচামেচি করে, তাহলে যে শিকার সে তো আগে থেকেই সাবধান হয়ে পালাবে। তো ওই জন্য ফাদার উলফ বলছে একেবারে বোকা, শিকার আরম্ভ করে কেউ এত গর্জন করে।
Does he think that our bucks are like his fat Wainganga bullocks? ও কি মনে করে আমাদের এখানকার হরিণগুলো ওর ওই ওয়েনগঙ্গার বলদগুলোর মোটা বলদগুলোর মতো যে চিৎকার শুনেও পালাতে পারবে না? এখানকার হরিণ তো এক্ষুনি ছুটে পালাবে। চুপ করতে বলছে। It is neither bullock nor buck he hunts tonight, said Mother Wolf. তখন মাদার উলফ বলল, আজকে রাতে সে না বলদ শিকার করবে না হরিণ শিকার করবে। ইট ইজ আ ম্যান, আজকে সে মানুষ শিকার করবে। ম্যান, সেড ফাদার উলফ, শোয়িং অল হিজ হোয়াইট টেথ। তখন ফাদার উলফ তার সমস্ত সাদা দাঁতগুলো বার করে বলল, মানুষ? Are there not enough beetles and frogs in the tanks that you must eat man and on our ground too? আরে পুকুরে কি যথেষ্ট গুবরে পোকা আর ব্যাঙের অভাব পড়ে গেছে যে ওকে মানুষ শিকার করে খেতে হবে, তাও আবার আমাদের এলাকায়? পার্ট 1 এখানেই শেষ হলো।